ওয়েলকাম ফ্রেন্ডস, যারা সেলফ এনুমারেশন করবেন ভাবছেন বা করেছেন তাদের জন্য এই ভিডিও। বাড়ি সংক্রান্ত যে প্রশ্নগুলির উত্তর প্রথমেই দিতে হচ্ছে তার মধ্যে হচ্ছে বাড়ির মেঝে, বাড়ির দেওয়াল এবং বাড়ির ছাদ সংক্রান্ত। অর্থাৎ এই যে প্রথম প্রশ্নটি আপনাদের উত্তর দিতে হচ্ছে সেলফ এনুমারেশনে, সেখানে আপনার বাড়ির মেঝে কী দিয়ে তৈরি, এখানে 7টি পয়েন্ট আছে। আপনি কি করবেন? আপনার বাড়ির মেঝে হয়তো কিছুটা পাথরের, কিছুটা টাইলস, আবার কোথাও হয়তো মেঝে, তাহলে আপনি কি লিখবেন? এক্ষেত্রে উত্তর হচ্ছে যে আপনার বাড়িতে সবথেকে বেশি অংশ যা দিয়ে তৈরি। যদি সবথেকে বেশি অংশ আপনার টাইলস দিয়ে কভার করা থাকে বা টাইলস দিয়ে তৈরি হয় তাহলে আপনি টাইলস লিখবেন। যদি মার্বেল থাকে তাহলে আপনি মার্বেল লিখবেন, অথবা যদি আপনার মেঝে থাকে তা বেশি তাহলে আপনি মেঝে লিখবেন। এতে কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই। বাড়ির সারফেস অর্থাৎ বাড়ির মেঝে যেটিতে সবথেকে বেশি যা দিয়ে তৈরি সেটাই আপনি লিখবেন। এরপর দেওয়াল বেশিরভাগ ক্ষেত্রে ইটের তৈরি হয়, আপনি ইট লিখবেন, পোড়া ইট লিখবেন। যদি আপনার ফ্লাই অ্যাসে ব্রিক্স হয় তাহলেও আপনি পোড়া ইট লিখবেন। আর হচ্ছে ছাদের ক্ষেত্রে ধরুন আপনার বাড়ির ছাদ কংক্রিটের তৈরি কিন্তু তার উপরে টিনের শেড আছে, তাহলে কি আপনি টিনের শেড লিখবেন? না, এক্ষেত্রে কিন্তু আপনাকে কংক্রিটেরই লিখতে হবে। ঠিক আছে, এবার দেখুন আরও একটি প্রশ্ন, অর্থাৎ বাড়িতে আপনার ঘর বা বসবাসের রুম কটি? এক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করছেন যে বসবাসের রুম বলতে তারা যেখানে খাট পাতা থাকে ঘুমান সেটাকেই তারা বসবাসের রুম হিসাবে গণ্য করছেন। কারো বাড়িতে হয়তো দুটো, কারো বাড়িতে হয়তো তিনটে, সেই হিসাবে তারা উত্তর দিচ্ছেন। কিন্তু না, এক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বসবাসের রুম বলতে কেবল শোয়ার ঘর নয়। এক্ষেত্রে যদি আপনার ডাইনিং রুম বড় হয় তাহলে ডাইনিং রুমটাকেও ধরতে হবে, বৈঠকখানা এটাকেও ধরতে হবে। যদি আপনার কোনো ঘরে টিভি থাকে সেখানে আপনি আলাদাভাবে টিভি দেখেন, এবং সেটি যদি যথেষ্ট বড় হয় তাহলে আপনাকে সেই ঘরটিকেও ধরতে হবে। শুধু এক্ষেত্রে বাদ যাবে কি? বাদ যাবে রান্নাঘর, বাথরুম এবং ব্যালকনি, এই জায়গাগুলি, লবি বা বাড়িতে হাঁটার বা চলাচলের যে অংশ সেইগুলি বাদ যাবে। এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই যা বললাম যে আপনাকে শোয়ার ঘর ছাড়াও ধরতে হবে ডাইনিং বা বৈঠকখানা, টিভি দেখার ঘর থাকলে আলাদা সেগুলোও ধরতে হবে। এটা ধরেই আপনি ওখানে আপনার বসবাসের রুম বা ডোয়েলিং রুমস, এটা কিন্তু আপনি লিখবেন। এরপর হচ্ছে দেখুন আপনাকে বাড়ির প্রকৃতি, অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস, এটা কি করবেন? অ্যাসার্টেন ইউজ অর্থাৎ ধরুন আপনার একটি দোতলা বাড়ি, ঠিক আছে, এক্ষেত্রে এই দোতলা বাড়ি ধরুন আপনি উপরে থাকেন, নিচে তলায় আপনি ব্যবসা করেন বা আপনি করেন বা কাউকে ভাড়া দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু ওই বাড়ি আপনার যখন সেন্সাস হবে বা আপনি যখন সেলফ এনুমারেশন করবেন তাহলে বাড়ির করছেন অথবা দোকানের করছেন, যে কোনটা করছেন আপনাকে আগে বুঝে নিতে হবে। আপনি যদি বাড়ির করেন সেক্ষেত্রে আপনি এই যে 10টি পয়েন্ট আছে তার মধ্যে আপনি কিন্তু চুজ করবেন কোনটি। যদি ঘরের করেন সেক্ষেত্রে 1 নম্বর করবেন, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে বসবাস বা রেসিডেন্স। আবার যদি আপনি দোকানে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিখতে হবে 3 নম্বর পয়েন্ট, দোকান বা বিজনেস। ঠিক আছে, এবং এনুমারেটর যখন আসবেন, আপনার যখন সেলফ এনুমারেশন আইডি দেবেন তখন সেখানে তিনি একটি পয়েন্ট যোগ করে দেবেন, যেটা আপনাদের ক্ষেত্রে আসবে না, হচ্ছে অ্যাকচুয়াল ইউজ অফ হাউস। এটা তিনি এডিট করে লিখে দেবেন। অর্থাৎ যদি বিজনেস হয় সেক্ষেত্রে বিজনেস লিখবেন, এবং যদি বসবাসের ঘর হয় তাহলে বসবাস লিখবেন। এবার আরও একটি প্রশ্ন, যে 9 নম্বর যে একটি পয়েন্ট আছে সেটি কি করবেন? 9 নম্বর পয়েন্টে কিন্তু এটি সকলের জন্য হবে না, এটা হবে কমিউনিটি হল, এটাই হবে স্টেডিয়াম, চিড়িয়াখানা, জিমনেজিয়াম, এই সকল ক্ষেত্রে বা ক্লাব হাউস, এগুলির ক্ষেত্রে এই 9 নম্বর পয়েন্টটি হবে। এটি কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য নয়, যারা এনুমারেটর করবেন তাদের জন্য ক্লাব হাউসের ক্ষেত্রে, কারণ এখানে কেউ রাত্রি যাপন করেন না। কমিউনিটি হলে কেউ রাত্রে থাকেন না, বা থাকলেও সেটা রেগুলার নয়, তাই ক্লাবে কেউ রাত্রে থাকেন না, জিমনেজিয়ামে কেউ রাত্রে থাকে না, চিড়িয়াখানায় কেউ থাকে না। তাই জন্য এই 9 নম্বর পয়েন্টটি সেগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে এই ছিল বসবাসের গৃহের প্রকৃতি নির্ধারণ এবং মেঝের উপাদান কিভাবে আপনি নির্ধারণ করবেন তার মূল বক্তব্য। আশা করি এটির থেকে আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা কেউ ভুল করে থাকেন এনুমারেটরকে, বা যিনি গণনা আধিকারিক আপনার বাড়িতে আসবেন তাকে আপনি এটা বলে দেবেন যে এটি আপনি ভুল করেছেন, তিনি এডিট করে অবশ্যই ঠিক করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।